জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং, দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। নষ্ট প্রায়সু অবুদ্ধেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতম উত্তম শ্লোকে ভক্তির ভগতি নৈষ্ঠকি। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমি ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং প্রণতি নিবেদন করি আমার শ্রী গুরুদেব পাদপদ্মে, এবং প্রণতি নিবেদন করি সকলের শ্রী গুরুচরণ পাদপদ্মে। তো আজকে এর আগে আমি এর বাড়িতে একবার ভাগবত কথা বলার সৌভাগ্য আমার হয়েছে, আজকেও আবার পুনরায় একবার সৌভাগ্য হলো। তবে এই সৌভাগ্যটা একটু বেশি সৌভাগ্য আমার, যে ওনারা সাম্প্রতিক বৃন্দাবন রাধারানীর কৃপা প্রাপ্ত হয়ে ওনারা এসেছেন। তো এই প্রেক্ষাপটে বা এই পরিবেশে ওনারা যে আমাদের চিন্ময় ধাম বৃন্দাবন 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 রাধে রাধে করে যে আমাদের সর্বক্ষণ আমাদের সমস্ত কিছু একদম কি বলবো, তো সেই জায়গা থেকে ওনারা এসছেন। তো সেই পরিপ্রেক্ষিতে খুব বেশি কথা বলার জায়গা নেই, কারণ বৃন্দাবন এমন একটা বিষয় যেখানে আমি কিছু বলার মতো আমার যোগ্যতা নেই। তবুও আজকে আমার মন চাইছে যে বৃন্দাবন বিষয়ে আমি কয়েকটি কথা বলি। বৃন্দাবন কথার অর্থই মানে রাধারানী, ঠিক আছে, গোপী, যেখানে রাধারানী এবং তার পরিকর গোপীগণ যেখানে বৃন্দাবনটাকে চিন্ময় ধাম করে তুলেছে। তো সেই নিয়ে আজকে আমার বাসনা হয়েছে যে আমি গোপী ভাব নিয়ে আমি কিছু কথা বলবো। কারণ আমরা সকলেই চেষ্টা করছি সাধন ভজন করতে, কিন্তু সেই সাধন ভজনের কোথায় আমাদের ঘাটতি পড়ে যায়, অনেক ঘাটতি পড়ে যায়। এই ঘাটতির কারণে আমাদের ভজন সফল হয় না বা ভজন আমাদের সঠিক জায়গায় পৌঁছায় না। কারণ কৃষ্ণ ভজনটা কখনো পুরুষ অহংকারে হয় না, তাই তো? এখানে বয়োজ্যেষ্ঠ অনেকে আছেন, তারা আমার থেকে অনেক অনুভব্য ব্যক্তিত্ব, তারা জানেন যে কৃষ্ণ ভজন কখনো পুরুষ অহংকারে হয় না। পুরুষ অহংকারে আপনি কৃষ্ণের যে পুরুষোত্তম পরম পুরুষ ভগবান, সেই ঐশ্বর্য স্বরূপ বিষ্ণু নারায়ণ বিভিন্ন যে ভগবানের অবতার, নৃসিংহদেব বরাহ অবতার, বামন অবতার, শ্রী রামচন্দ্রের এইসবের ভজন করতে পারবেন। ইনাদের ভজন আপনি করতে পারবেন, বিনা আশ্রয়ই করতে পারবেন, কোনো আশ্রয়ের প্রয়োজন নেই। আপনি গ্রন্থ আদি অধ্যয়ন করে ভগবানের ভগবত স্বরূপকে জানলেন, জেনে আপনি পূজা অর্চন করলেন, ভজন করলেন, কিন্তু মনে রাখবেন কৃষ্ণ ভজনটা কিন্তু জগতের আর কারো অধিকার নেই। একমাত্র অধিকার কাদের? গোপী। একমাত্র অধিকার কাদের? গোপী। গোপী মানে কি একটা স্ত্রী মানুষ? গোপী মানে এই যে আপনারা যেরকম স্ত্রী অর্থাৎ নারীর স্বরূপ, তাই না? সেটা আমি একটু পরে আসছি। প্রথম হলো আশ্রয়। আমরা একটা চৈতন্য সুন্দর একটা কথা জানি, আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সব মরে অকারণ। আশ্রয় গ্রহণ করতে হবে। কি আশ্রয়? আমরা জানি শ্রী গুরুচরণ আশ্রয়।
কিন্তু আজকের আশ্রয়টা আমি আরেকটু বিস্তারিত বলতে চাই। শ্রী গুরুচরণ আশ্রয় বিনে কৃষ্ণ ভজন হয় না, এটা সর্বশাস্ত্রের একদম মূল কথা। কিন্তু মনে রাখবেন, আমরা গুরুচরণে আশ্রয় করলেও আমাদের কিন্তু ভজনের ত্রুটি থেকে যায়। কেন? কারণ যেটার আশ্রয়ের অভাবে আমাদের ভজন হচ্ছে না, সেটা কি? গোপী ভাবের আশ্রয়। গোপী ভাবের আশ্রয়। গোপী কোনো একটা নারী পুরুষ স্বরূপ নয়, গোপী হলো একটা ভাব। কি ভাব? যে ভাবে আপনি অবতীর্ণ না হলে, যে ভাবের আশ্রয়ে আপনি না গেলে কখনো বৃন্দাবনে পৌঁছানো যায় না, আর কৃষ্ণ ভজনও করা যায় না। আমরা জানি ঐশ্বরিক স্বয়ং বিষ্ণুর যিনি বক্ষস্থলী স্বরূপিণী লক্ষ্মী মাতা, তাই না? তিনি জগৎ মাতা লক্ষ্মী দেবী। তিনি বিষ্ণুর কাছে বলছেন, প্রার্থনা করেছে, বিষ্ণু আপনি আমাকে আশীর্বাদ করুন, কৃপা করুন, আমি বৃন্দাবনে যেতে চাই এবং আমি সেই রাস রসে যে আনন্দ, কৃষ্ণ আনন্দ, মিলনের আনন্দ, সেই রাস রসে আমি নিজেকে অংশগ্রহণ করতে চাই। তখন বিষ্ণু বলেছিলেন, ওহে লক্ষ্মী দেবী, এটা সম্ভব নয়। আপনি বিষ্ণুর পত্নী, আপনি মহামায়া শক্তি, আপনি অনন্ত ঐশ্বর্য অধীশ্বরী। কিন্তু মনে রাখবেন, কৃষ্ণ ভজন বা গোপীচরণ, কৃষ্ণ ভজন বা রাসের যে আনন্দ আস্বাদন, এটা কিন্তু আপনি লক্ষ্মী দেবীর পদে অহংকারে কিন্তু আপনি প্রাপ্ত হতে পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে? ওই যে গোপীগণ আছে বৃন্দাবনের, সেই গোপী চরণে আশ্রয় করতে হবে, তাদের অনুমোদন লাগবে। তিনি মনে মনে ভাবলেন, কি বলছে ভগবান বিষ্ণু? ওই যে গোবর দেওয়া গোয়ালিনী, যারা হাঁটুর উপরে কাপড় তোলে, গোবর ছানে, গোবর লেপে মাখন বানায়, ননি বানায়, দুধ বিক্রি করে, ওই গোয়ালিনীদের কাছে আমি লক্ষ্মী, আমি সমস্ত ঐশ্বর্যের অধীশ্বরী, আমি ওই গোপিনীদের আশ্রয়ে যেতে হবে আমাকে? না। তিনি কি করলেন? তিনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনের প্রবেশদ্বারে দেখেন যে ওই অনন্ত এক সুন্দরী এক গোপী গোয়ালিনী। আমি এক জায়গায় একটা কথা শুনেছিলাম যে গোপীরা কত সুন্দর, রাধারানী কত সুন্দর। বলছে আমাদের এই পানুয়াট অঞ্চলে কাটোয়া শহরের একজন সেরা সুন্দরী, সে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের সুন্দরী। সেরকম প্রত্যেক জেলার সুন্দরীদের নিয়ে হয় একটা রাজ্যের সুন্দরী, সেরকম সমস্ত রাজ্যের সুন্দরীদের নিয়ে হয় একটা দেশের রাষ্ট্রের সুন্দরী, এবং সমস্ত পৃথিবীর সৌন্দর্যের প্রতিযোগিতায় হয় একজন বিশ্ব সুন্দরী। বলছে এরকম লক্ষ কোটি বিশ্ব সুন্দরী একত্রিত হয়ে একটা অপ্সরা সুন্দরীর সমতুল্য হয় না। বলছে এইরকম লক্ষ কোটি অপ্সরা সুন্দরীদের দিয়ে থেকেও বেশি সুন্দর হলো কে? এই লক্ষ্মী দেবী। বলছে এইরকম লক্ষ কোটি সুন্দরী, লক্ষ্মীর সৌন্দর্য দিয়ে হয় একজন গোয়ালিনী গোপী। সেই সাধারণ গোপীর সেই সুন্দরের প্রকাশে লক্ষ্মী দেবীর সৌন্দর্য ম্লান হয়ে গেছে ওখানে। তিনি প্রথমেই বুঝতে পেরে গেছেন যে আমার থেকেও সুন্দরী আছে এই জগতে। তার মাথা খানিক, অহংকার খানিক ভঙ্গ হলো। বলছে আপনি কে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন দেবী।
গোয়ালিনী জিজ্ঞাসা করছে লক্ষ্মীদেবী, বলছে হ্যাঁ আমি বৈকুণ্ঠ অধীশ্বরী, আমি লক্ষ্মী, আপনার আগমন বলুন দেবী। বলছে আমার ইচ্ছা আমি রাধারানীর কে দর্শন করব। এবার তার উদ্দেশ্য পাল্টে গেছে। তার উদ্দেশ্য কেন পাল্টে গেছে? যখন ওই গোপিনীর ওই রূপ ঐশ্বর্যের কাছে তার রূপ ঐশ্বর্য ম্লান হয়ে গেছে, তখন তার উদ্দেশ্য পাল্টে গেছে যে এক গোয়ালিনী গোপী যদি এত সুন্দর হয়, তাহলে না জানি আমার রাধারানী, সেই রাধারানী কত সুন্দর, যিনি বিষ্ণু স্বয়ং। একবার বিষ্ণু ধ্যান করে, লক্ষ্মীদেবী চিন্তা করে যে বিষ্ণু সে তো ভগবান, তিনি পরমেশ্বর, তার ঊর্ধ্বে কেউ নেই, তাহলে উনি কার ধ্যান করে? মনে রাখবেন, আমাদের থেকে শ্রেষ্ঠ কেউ থাকলে তবেই আমরা তার ধ্যান করি, তাই তো নাকি মায়েরা? তাহলে বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ কে আছেন? বিষ্ণু যার ধ্যান করেন। একদিন কৌতূহলবশত রাধারানীকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কৃপা করে বলবেন যে আপনি সর্বদাই কার ধ্যান করেন? এই প্রশ্ন শোনা মাত্র বিষ্ণুর দু নয়নের কোণ দিয়ে নয়নশ্রু বেরিয়ে এলো। বলছে লক্ষ্মীদেবী, আমারও যে আরাধ্য আছে, আমিও কাউকে ধ্যান করি, আমারও ভগবান আছে। কার ধ্যান করে? আমি শ্রী রাধারানীর চরণ যুগলের ধ্যান করি। তখন তার স্মরণ হয়েছে লক্ষ্মী দেবী যে বিষ্ণু আমার প্রভু, তিনি তো বলেছিলেন যে রাধারানীর চরণ ধ্যান করেন, তাহলে সেই রাধারানীর দর্শন আমার প্রয়োজন। তখন বলেন, দাঁড়ান লক্ষ্মী দেবী, হে দেবী আপনি এখানে অপেক্ষা করুন। আমরা জানি অষ্টসখীর দ্বারায় পরিবেষ্টিত আমার রাধারানী, 8টা পরিকর, 8টা বাউন্ডারি অতিক্রম করে তবে রাধারানীর কৃপা পাওয়া যায়। তিনি কি করলেন? তার দ্বিতীয় পরিকর, আমি নামগুলো ঠিক ভুলে গেছি, তার কাছে জিজ্ঞাসা করলেন। বলছে লক্ষ্মী দেবীকে বলো ওইখানে অপেক্ষা করতে। তার পরিকর, সেও বললো পরিকর। এইভাবে করতে করতে যখন ষষ্ঠ পরিকরে গেছে, সে হলো বিশাখা, ললিতা। ললিতা গিয়ে বিশাখাকে বলল, বিশাখা একই উত্তর দিল যে যাও তাকে অপেক্ষা করতে বলো। রাধারানীর কাছে সংবাদ গেছে, রাধারানী নির্দেশ করলো লক্ষ্মী দেবীকে বলো যে বৃন্দাবন প্রবেশের অধিকার, লীলা তো দূরের কথা, রাস তো দূরের কথা, বৃন্দাবন প্রবেশ অধিকার পর্যন্ত কোন ঐশ্বর্য অহংকারের পক্ষে সম্ভব নয়। তাকে ওখানে বসে ধ্যান করতে বলো, ধ্যান। তার যেদিন অহংকার চূর্ণ হয়ে তার সমস্ত ঐশ্বর্যের অহংকার চূর্ণ হবে, তারপরে আমি এই বৃন্দাবনে তার অনুপ্রবেশের অনুমতি পাবে। যারা বৃন্দাবন ঘুরে এলেন, যমুনার ওপারে বেলতলায় আজও লক্ষ্মী দেবী ধ্যান করছে, আজও অনুমতি পাননি। আমরা অনেক পরিকল্পনা করি, ভাবি অনেক কিছু, যে আমি বৃন্দাবন যাব, বৃন্দাবন যাব। দেখুন, এই প্রাকৃতিক জগতে আমার শরীরটা, আমার অর্থ আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে, কিন্তু বৃন্দাবন শুধু একটি ক্ষেত্র নয়, বৃন্দাবন হলো সেই চিন্ময় ধাম। কিন্তু আমাদের যতদিন সেই রাধারানী গোপীর কৃপা না হবে, আমরা বৃন্দাবনে যাব সশরীরে, ইট বালি পাথর লীলা কথা শুনবো, কিন্তু যতদিন আমাদের অন্তরে সেই গোপী ভাব না আসবে, ততদিন কিন্তু বৃন্দাবনে গিয়েও সেই বৃন্দাবনের বংশীও আমাদের কানে আসবে না, সেই লীলা আদিও আমার হৃদয়ে প্রকাশ পাবে না। তাই বৃন্দাবন যান, বাসনা করেন, কিন্তু রাধারানীর চরণে প্রার্থনা করেন, হে রাধারানী, আমি তোমার ধামে যাচ্ছি, তুমি কৃপা করো যাতে আমি কৃষ্ণ প্রেম
কৃষ্ণ ভক্তি অন্তরে এসে আমার যেন প্রকাশিত হয়, আমি অনুভব করতে পারি। বৃন্দাবন কোনো টুরিস্ট ক্ষেত্র নয়, স্বয়ং ভগবানের ধাম। যিনি সেখানে তিনি অবতীর্ণ হয়েছেন, তার পার্শ্বদ বর্গ লীলা, তার সখা সখী গাবি ধেনু, আপনারা অবাক হবেন। বৃন্দাবনের ধূলিকণাটাও চিন্ময়, যার উপরে আমরা পদ রাখি। বৃন্দাবনের মৃত্তিকায় গিয়ে হুড় করে আমরা নেমে পড়ি, কিন্তু জানেন আমাদের কি কর্তব্য? বৃন্দাবনের মাটিতে পা দেওয়ার আগে চরণ পাদুকা দুখানি তুলে সে গাড়ি থেকে নামার আগে ঝুঁকে যদি আপনি বৃন্দাবনের মৃত্তিকাটা নিয়ে আপনি মস্তকে না দেন, তাহলে বৃন্দাবনের মৃত্তিকায় পা দেওয়ার আগেই আপনার অপরাধ হবে। হে রাধারানী, হে গোপী, হে বৃন্দাবনের হরি বল। আপনারা পাশ থেকে একটু 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 পরিবেশটা কি যে কৃপা করো, আমি তোমার ধামে এসেছি। হরি বল, একটু একটু কথা, হরি বল, একটু কথা বলেন না। কি বলছিলাম? যে তার অনুমতি লাগে। আপনি যে দিন থেকে সংকল্প করবেন যে আমি বৃন্দাবন যাব, সেদিন থেকে রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করতে হয়, গোপীদের চরণে আশ্রয় নিতে হয়। আমরা অজস্র পরিকল্পনা করি, রাধারানীর কৃপা না হলে সম্ভব নয়। যদিও আমি এই জড়দেহে নিয়ে যাব, কিন্তু আমার অন্তরাত্মা সেখানে পৌঁছাবে না। তাই গোপী ভাবের আসন্নিত হয়। বলছে এই গোপী ভাবটা কি? দেখবেন, গোপী বলতে আমরা বুঝি বৃন্দাবনের গোপী বলতে আমরা বুঝি, দেখবেন একটা ঘাগরা পরে, নানান অলংকারে সাজে তারা। অনেক পুরুষ ভক্ত তারাও গোপী ভাব অবলম্বন করে। তারা ঘাগরা পরে, তারা ওড়না দেয়, তারা নানান অলংকার পরে, তারা গোপী সাজে। না, গোপী কোনো রূপ নয়, গোপী মানে এই প্রসাদ নয়, গোপী মানে কোনো অলংকার নয়। গোপী হলো একটা ভাব, যে ভাব অবলম্বন করলে তবেই আমরা কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারি। সেই ভাবটা কি বলছে? সুন্দর বলছে, বলছে গোপী ভাবটা কি? কোথায় গেল কাগজটা? লিখেছিলাম শ্লোকটা। বলছে গোপী কি? শ্লোকটা বলার আগে আগে বলে নেই গোপী কথার অর্থ কি। গো যুক্ত পি। গো মানে কি মাত্রা? ওরা এখানে কেউ বলতে পারবেন গো মানে? গরু, গাভী না। গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। গো শব্দের অর্থ ইন্দ্রিয়। আর পি শব্দের অর্থ হলো পান করা বা রক্ষণ করা। ভালো করে জানে, যারা ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি রস পান করে এবং সেই কৃষ্ণ ভক্তি রস রক্ষণ করে, তাদেরকে গোপী বলে। কি বললাম? গো মানে ইন্দ্রিয়, আর পি মানে পান করা বা রক্ষা করা। আমার ইন্দ্রিয় কি?
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কি মায়েরা, এগুলো তো ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় আছে আমাদের, তাই না? এই ইন্দ্রিয় আমরা সাধারণ মানুষ কি করতে পারি? দেখবেন আমাদের মধ্যে কি হয়, যারা ভজন রসিক বা ভক্তি করার প্রয়াস করি, আমরা কিন্তু সব ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে আস্বাদন করি না বা করতে পারি না, সক্ষম হই না। কেউ দেখবেন শ্রবণ করতে ভালোবাসে ভাগবত, তাই না? সে শ্রবণ করতে ভালোবাসে, আর তার কিছু ভালো লাগে না, পূজা করতেও ভালো লাগে না, বা অন্য কিছুতে তত আগ্রহ নেই। কেউ দেখবেন বিগ্রহ দর্শন করতে ভালো লাগে, আমার বাকে বিহারী দর্শন করতেই হবে, আমার সেই জয়পুরের গোবিন্দ জিউ দর্শন করতেই হবে, আমার মায়াপুরে গিয়ে রাধা মাধব পঞ্চতত্ত্ব দর্শন করতেই হবে। কিন্তু তাদের শ্রবণে বিশেষ আগ্রহ বা কীর্তনে বিশেষ আগ্রহ থাকে না। আবার অনেকে আছে যে তারা শ্রবণও করবে না, পূজনও করবে না, কিন্তু প্রসাদ পাওয়ার আগ্রহটাও অত্যন্ত বেশি। এটা দোষের নয়, কারণ প্রসাদ আর গোবিন্দ অভিন্ন। তারা 10 মিনিট শ্রবণ করার বসবে না, তারা 10 মিনিট কীর্তন করবে না, কিন্তু প্রসাদের জন্য ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করতে পারে। অর্থাৎ আমাদের ভজন আংশিক, খণ্ড খণ্ড। কিন্তু গোপী তারাই যাদের সমস্ত ইন্দ্রিয়, সব ইন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণ ভক্তি প্রেম রস আস্বাদন করে, যারা কৃষ্ণ ভক্তি বিনে তাদের আর কোনো চিন্তা ভাবনাই নাই, যাদের কৃষ্ণ চিন্তা চেতনায় সমস্ত ইন্দ্র আদি নিযুক্ত থাকে, তারাই হলো গোপী। কি বললাম মায়েরা? যাদের 10 ইন্দ্রিয় আদি এবং যাদের আত্মা আদি চিন্তা চেতনা, খাওয়া বসা ওঠা শোয়া, যাদের একমাত্র কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণই যাদের প্রাণ, তারা হলেন গোপী। এই গোপীকে, এই যে ভাব, গোপী ভাব, কৃষ্ণ প্রেম, এটা কি আমাদের কিছু জানা ছিল? আমি যদি চাঁদকে বাসনা করি যে আমার চাঁদ লাগবে, চাঁদকে ধরবো, আপনারা বলুন, সেটা কি সম্ভব আমাদের দ্বারায়? কোনোদিন আমার সেই বাসনা পূরণ হবে? কথা বলেন, হ্যাঁ না না, কথা বলেন। সম্ভব? সম্ভব নয়। কিন্তু চাঁদ এসে যদি আমার এই ভূমিতে নেমে আসে, আমার হাতে এসে ধরা দেয়, তাহলে তো চাঁদটা পেতে পারি। যা ছিল সেই গোলকে প্রেমধন, সেই কৃষ্ণ প্রেম আমাদের ধরা ছোঁয়ার বাইরে ছিল, কিন্তু কে এসে দিয়ে গেল? সেই আমার নিত্যানন্দ, সেই আমার গৌরাঙ্গ, স্বয়ং ভগবান রাধারানীর ভাবধারা, কৃষ্ণ ভাবধারাকে অঙ্গে নিয়ে তিনি এই অমূল্য দুর্মূল্য সম্পদকে আমাদের অকাতরে আমাদের মধ্যে বিলিয়ে দিল। সেই গোপীর পরম ভাব আমার হলো নিত্যানন্দ, আমার হলেন প্রভু স্বয়ং ভগবান শ্রী চৈতন্য। সেই ভাব আমাদের তিনি এনে দিলেন, দেখালেন, এবং নিজে সেই ভাবকে তিনি কি করলেন? সকলকে আচরণ করে শেখালেন, দান করলেন। সেই গোপী মানে
কোন নারী স্বরূপ নয়, পুরুষ স্বরূপ নয়। গোপী হলো একটা ভাব, সেই ভাবকে আমাদের অবলম্বন করতে হবে। সেই গোপীর চরণে আমাদের প্রার্থনা করতে হবে, হে রাধারানী, হে গোপিনী, আমি তোমার চরণের দাসেরও অনুদাস। এই যে আমাদের গুরুবর্গ, এরা কারা? এরাই হলেন সেই রাধা ভাবের, সেই রাধা ভাব মঞ্জুরি, যার কৃপা, যার আশীর্বাদে আমি সেই রাধা রানীর সেই পরম ভাব কৃষ্ণ প্রেমকে আমি প্রাপ্ত হতে পারি। তাই আমাদের প্রথম কর্তব্য হলো আশ্রয় নেওয়া। যতই পুজো প্যান্ডেল করি, যতই লক্ষ কোটি টাকা খরচ করি, যতই আমি বৈষ্ণব এনে বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বৈষ্ণব সেবা দেওয়ার চেষ্টা করি, বিশ্বাস করেন যতদিন শ্রী গুরু চরণে আশ্রয় না নেবেন ততদিন আপনার ভজনের শুরুটাই হবে না। তাই আশ্রয় নিন, শ্রী গুরু চরণ পদ্মে আশ্রয় নিন। সেই শ্রী গুরুদেব, সেই কৃষ্ণের, সেই বৃন্দাবনের, সেই গোলকের পরম প্রেমধন আপনাকে দান করবে। আর সেই প্রেমধন নিয়ে আপনি বৃন্দাবনে গিয়ে পরম প্রেম ভক্তি নিয়ে আমি ধুলায় গড়াগড়ি করতে পারবো, কৃষ্ণ রস আস্বাদন করতে পারবো, না হলে কিন্তু সম্ভব নয়। তাই আর এর বাইরে অনেক কিছু বলতে গেলে আমার মতো মাদিস্য অধম হয়তো অনেক কিছু ভুল বলে বসবো, কিন্তু আমি এখানে এই কথাগুলোকে বিরাম দিয়ে আমি এক পরম ভক্তের কিভাবে এক ভক্ত আর ভগবানের মিলন হয় সামান্য 10 মিনিটের মধ্যে আমি সেই লীলাটা বলবো। তো দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে এই ভক্তমাল গ্রন্থের এক পরম বৈষ্ণবী ভক্তের আমি চরিত্র আলোচনা করব, কিভাবে ভগবানের সঙ্গে ভক্তের মিলন হয়েছিল। সাকুবাই নামে একজন জনম দুঃখিনী গৃহবধূ ছিলেন। তিনি মূর্খ ছিলেন, লেখাপড়া জানতেন না, কিন্তু তার একটা মহৎ গুণ ছিল। কি তার মহৎ গুণ ছিল? তিনি ভগবানের পরম ভক্ত, ভগবানের প্রতি তার অশেষ বিশ্বাস, অশেষ ভরসা ছিল। তো মহারাষ্ট্রে আমাদের কৃষ্ণকে, গোবিন্দকে একটা বিশেষ নামে সংবর্ধনা করা হয়, কি? বিঠ্ঠল। দেখবেন টিভি খুললে বা হিন্দি ভাগবত চ্যানেলগুলো খুললে দক্ষিণ ভারতে, রাজস্থানে, গুজরাটে গেলে আপনারা দেখবেন যে গোবিন্দকে বা ভগবানকে বিঠ্ঠল বলে তারা ভজন করছে। সেই বিঠ্ঠলের তিনি পরম ভক্ত ছিলেন। তিনি পরম ভক্ত তো ছিলেন, কিন্তু তার জীবন ছিল চরম দুঃখময়। তিনি যে বিবাহ হয়েছিল যে গৃহে, সেই গৃহে 3 জন মাত্র ছিলেন, শ্বশুর শাশুড়ি আর তার স্বামী, কিন্তু তারা ছিল চরম ভগবত বিদ্বেষী। তাদের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, দয়া, মায়া বলে তাদের মধ্যে কোনো লেশ মাত্র ছিল না। এত অত্যাচার করতো গৃহবধূটিকে, যে সারাদিন শুধু তার লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অনাহার, লাথি, ঝেঁটা এইগুলো খেয়ে তার জীবনযাপন করতে হতো। তথাপিও সে সারাদিন তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সেবা করতেন। রাত্রিবেলা সে তার শ্বশুর আদির তাদের পদসেবা করে ঘুম পাড়াতেন, তথাপিও তাদের মন পেতেন না। সে অন্তরে অন্তরে শুধু কান্না করতেন বিঠ্ঠলের কাছে। ভগবান ভজনের রাটুকু উচ্চারণ করতে পারতেন না ওই সংসার, নিষ্ঠুর সংসারের জন্য।
কিন্তু তখন তিনি কি করতেন? কৃষ্ণা নদী, আমরা জানি মহারাষ্ট্রে হলো, দক্ষিণ ভারতের কৃষ্ণা নদী হলো আমাদের গঙ্গার মতো পবিত্র। সেই কৃষ্ণা নদীতে তিনি জল ভরতে যেতেন কলসিতে, আর সেখানে বসে বিঠল বিঠল বলে কান্না করতেন প্রতিদিন। তো ওই মহারাষ্ট্রের সেই কৃষ্ণা নদীর চরে কি হতো, 15 দিনের একটি সম্মেলন হতো, মেলা হতো, জয়দেব মেলার মতো, গোপীনাথের মতো। আমাদের রথে আদি জয়দেব মেলায় কত লোক হয় আপনারা ভালো করে জানবেন। সেই বিঠল মিলন মেলায় আমাদের পুরীর রথের থেকেও কয়েক গুণ বেশি মানুষ হয়। আমাদের এই যে পুরীতে রথে কয়েক লক্ষ হয়, কিন্তু বিশ্বাস করবে না, সেই বিঠল মেলায় কয়েক কোটি ভক্তের সমাগম হয়। সেই বিঠলের মেলায় সে কি হচ্ছে, মহা সংকীর্তনের মিছিল হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা ঢাক ঢোল খোল করতাল সমস্ত কিছু নিয়ে মহা সমারোহে কীর্তন হচ্ছে। ওই দেখে সেই বিঠলের ভক্তি প্রেমে এমন মোহিত হয়ে গেছে সেই কে, সাকুবাই। তার হাতের থেকে কলসিটা কখন জলে ভেসে গেছে, সে নয়নের অশ্রুতে বলছে, হে বিঠল, হে গোবিন্দ, এই সংসার কোনোদিন আমাকে হরি ভজন করতে দেবে না, কোনোদিন দেবে না, তোমার ভজন আমাকে করতে দেবে না। যাই যাক কলসি ভেজে ভেসে, যাই যাক আমার মার খেতে খেতে জীবন কাটি, আজকে মহা সমারোহে যে মহাপ্লাবন বলছে তোমার, সেই প্লাবনে আজকে আমি ভেসে ভেসে যেতে চাই। সে দৌড়ে গিয়ে সেই মিছিলে, সেই সংকীর্তনে পাগলনির মতো মহাপ্রেম ভক্তিতে নৃত্য করতে লাগলো। কিন্তু কথায় বলে, ওই মিছিলে ওই পাগলিনীর মতো নৃত্য করতে দেখে তার এক প্রতিবেশী ছিল। আমাদের যেরকম প্রতিবেশী থাকে, ওরে ওরে তোর বউ গেছে, ও দেখা ওই বাড়ি কীর্তনে গেছে, ওই ভক্তের সঙ্গে এই করতে গেছে, তোর বউ নষ্ট হয়ে গেছে। কত কত কুকথা, কুভাবনা, কুচক্র, তাকে ভজন পথে যেতে দেয় না। এই সমস্ত প্রতিবেশীরা, আত্মীয়রা, স্বজনরা, আমার গৃহের, আমার নিজের পরিজনরা কি করলো, সংবাদ দিল বাড়িতে স্বামী ঘোড়ায় করে এসে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গৃহে গিয়ে তাকে স্তম্ভের সঙ্গে বেঁধে 3 জন মিলে এমন মার মারলো, হাত পা তার গুঁড়ো গুঁড়ো করে দিল, প্রায় রক্তাক্ত, হাহা করে কাঁদছে। হে বিঠল, তোমাকে ভালোবাসার কি এই শাস্তি? ভগবানকে ভালোবেসে হরিদাস 22 বাজারে বৃত্তাঘাত তাকে সহ্য করতে হয়েছিল। তার এই যন্ত্রণা হাহাকার দেখে দ্বারকায় বসে শ্রীকৃষ্ণের 2 নয়নের অশ্রু ভেসে যাচ্ছে। তার স্ত্রী রুক্মিণী বলছে, তিনি চিন্তা করছে, কৃষ্ণের চোখে অশ্রু, তার মানে নিশ্চয়ই কোনো ভক্ত ব্যথা, তার কোনো ভক্ত কান্না করছে। ভগবান কোন অসুরের যন্ত্রণায় বা অন্য কোনো কারণে কাঁদেন না, তিনি পরমেশ্বর ভগবান, তাকে কাঁদাতে কেউ পারে না, কোন অসুর কোন শক্তি পারে না। কিন্তু ভগবান কাঁদে একটা সাধারণ ভক্তের জন্য। তখন বলছে, স্বামী, আপনার নয়নের অশ্রু, তার মানে আপনি নিশ্চয়ই কোন ভক্তের ব্যথায় আপনি কান্না করছেন। বলছে, হ্যাঁ। বলছে, চান আপনি তাকে কৃপা করুন। বলছে, শোনো,
আমি কৃপা করব, কিন্তু আমার সময় লাগবে, আমি কিছুদিন হয়তো তোমার কাছে আসতে পারবো না, তুমি অপেক্ষা করো। চলে গেলেন তিনি একটি গৃহবধূর স্বরূপ ধারণ করে। রাত্রিবেলা অনাহারে রেখেছে, স্তম্ভের সঙ্গে বাঁধা সেই সাঁকুকে এসে তার মাথায় হাত দিয়েছে। সে মার খেয়ে বেদনায় যন্ত্রণায় মূর্ছা গেছিল, তার মূর্ছা ভেঙে দেখে বলছে, শোনো শোনো, তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি, না হলে তুমি যে মারা যাবে। এই সংসার তোমাকে বাঁচতে দেবে না, এই সংসার তোমাকে ভজন করতে দেবে না। যাও যাও, তোমাকে আমি মুক্ত করে দেই, তুমি চলে যাও। চলে গেলেন। আর কি করলেন ভগবান? সেই সাধু চলে যাওয়ার পরে ভগবান স্বয়ং সেই সাধুর রূপ ধারণ করে সেই স্তম্ভের সঙ্গে নিজেকে বন্ধন করলেন। তার স্বামী এসে দেখতে এসছে গভীর রাতে যে মরে গেল কিনা। এত মার খেয়েছে, তার হাত পা ভেঙে রক্তাক্ত হয়ে গেছে। এসে দেখা মাত্রই কেন জানো তার স্বামীর মধ্যে একটু দয়া প্রকাশ পেল। কারণ কি? ও তো সাধু নয়, ও তো স্বয়ং ভগবান। ভগবানকে দর্শন করছে পরোক্ষ ভাবে, তার স্বামীর ভিতরে দয়া এসছে। বলছে, শোনো শোনো, কেন জানি না আজকে তোমার এই করুণ পরিস্থিতি দেখে আমার হৃদয়ে খানিক দয়া এসছে। চলো তোমাকে মুক্ত করে দিই, তুমি যাও রান্না করো। সে মুক্ত করে দিল। সে ওই ক্ষত বিক্ষত অবস্থায় সে রান্না করছে। কে রান্না করছে আজকে? এতদিন করেছে সেই অত্যাচারিতা সাধু ভাই, আজকে রান্না করছে স্বয়ং ভগবান। ভগবানের সহস্তে পক্ষ রান্না খেয়ে শ্বশুর শাশুড়ির হৃদয়ে তার চৈতন্য ফিরে গেল। এই প্রথম মাথায় হাত দিয়ে শ্বশুর শাশুড়ি বলছে, বৌমা, এতদিন এত রান্না খেয়েছি, কিন্তু আজকে জানি না কি অমৃত স্বাদ পাচ্ছি। আমাদের হৃদয়ে যেন কত বদলে গেল। মা, তোর প্রতি আমরা কত অত্যাচার করেছি, হৃদয়ে বদলে গেল। সে আহার করার পরে রাত্রি শয়নে গেল। সে রাত্রি শয়নে বিছানায় গিয়ে সে শ্বশুর শাশুড়ির পদসেবা করছে। ভাবুন, হরি বল প্রভু, আমার দিকে তাকান, এইদিকে তাকান। কি বললাম? যাদের ভিতরে বিন্দু মাত্র দয়া মায়া ছিল না, অসুর প্রকৃতির, আজকে তাদেরও পদসেবা করছে কে? স্বয়ং ভগবান। কেন? কারণ তার ভক্তের জন্য ভগবান সব করতে পারেন। ভক্তের জন্য ভগবান চুরি করেন, ভক্তের জন্য ভগবান সেই ঝিয়ের কাজ করেন, ভক্তের জন্য ভগবান রন্ধন করেন, ভক্তের জন্য ভগবান বন্ধনে আবদ্ধ থাকেন, আর কারোর জন্য নয়। ইতিমধ্যে কি হয়েছে? সেই সাধুভাই বিঠ্ঠল মন্দিরে গিয়ে সে ভগবানের চরণে কপাল ঠুকতে শুরু করেছে। হে বিঠ্ঠল, তুমি আমাকে কৃপা করো, আমি আর পারছি না অত্যাচার নিতে, হয় তুমি আমাকে নাও। সে বিঠ্ঠলের চরণে সে এমন ভাবে তার ভক্তি প্রেমে আপ্লুত হয়ে গেল। দেখবেন, একটা মানুষের যখন ভক্তিতে হৃদয় আপ্লুত হয়, তার 8টা অবস্থা হয়, তাকে বলা হয় অষ্টসাত্ত্বিক বিকার।
তার প্রথম হলো ভক্তি প্রেমে যদি কারো অশ্রু আসে, প্রথম লক্ষণ বিকার হলো তার অশ্রু। তারপরে কি হবে? শিহরণ, কম্পন আসবে তার শরীরে, এই রোগগুলো খারাপ হয়ে যাবে। তারপরে কি হবে? স্থির হয়ে যাবে, চুপ হয়ে যাবে। একটা সময় এসে সে একদম স্তব্ধ হয়ে যাবে। একদম অন্তিম অবস্থায়, অষ্টম অবস্থায় যখন আসবে, তার এই জড় শরীর পাত হয়ে যাবে, ভগবানের কৃপা লাভ করে যাবে। সেই অষ্টসাত থেকে অষ্টম দশায় সে ভগবত লাভ হয়। তাই আমাদের দশা যতদিন সেই অষ্টম স্তরে না যাবে, যতই চেষ্টা করি ভগবানের কৃপা হবে না। সে কি হলো? সেই অষ্টম দশায় চলে গেল, অষ্টসাত্ত্বিক বিকারে সেই গোবিন্দের চরণে তার শরীর ছেড়ে দিল। এবার ওই বিঠ্ঠলের যে মন্দিরের যারা ব্রাহ্মণ পুরোহিত ছিল, তারা বললো, ভগবানের চরণে এসে মন্দিরে এসে দেহ রাখলো রে, এ পরম ভাগ্যবতী, চলো চলো এর সৎকার করি। যখন চিতায় নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিল, তখন আগুন ধরানোর মুহূর্তে তার পাড়ার কজন ব্রাহ্মণ পুরোহিত তারা ওই মন্দিরে এসে দেখে, এ তো সাকুবাই, অমোঘ বাড়ির স্ত্রী, মন্দিরে এসে দেহটা হয়তো এত অত্যাচার সহ্য করতে পারলো না, সে মরে গেল। সে দৌড়ে গিয়ে সেই বাড়িতে খবর দিল। খবর দিয়ে দেখে, বলল, ওহে ওহে, তোমরা এত আনন্দ সুখে আছো, কারণ কি? তাদের চিত্ত চেতনা তো বদলে গেছে। তারা জানে যে আমার বধূ বাড়িতে আছে, তাদের তো সেই বিকার নেই, বিরহ নেই। বলছে, তোমরা এমন আনন্দে আহ্লাদে আছো, আর ওদিকে তোমাদের বধূটির প্রাণ গেল তোমাদের অত্যাচারে। বলছে, কি বলছো? কোথায় অত্যাচার করলাম? আমাদের বধূ তো আমাদের কাছে আছে। বলছে, শোনো, আমরা ব্রাহ্মণ, আমরা মিথ্যা কথা বলি না। ইতিমধ্যে কি হয়েছিল এক ঘটনা, যখন চিতায় তার দাহ হয়ে গেল, তখন দেখলো 15 দিন হয়ে গেল আমার প্রাণ গোবিন্দ ফিরে আসছে না দ্বারকায়। সেই রূপকিনী দেবী স্বয়ং একটা রূপ ধারণ করে এসে সেই চিতায় গিয়ে সাকু বলে ডাক দিল। সাকুর আবার পুনরায় দেহ নির্মাণ হলো। সাকু জেগে উঠলো, বলছে, ওরে সাকু মা, তুই গৃহে যা, তুই গৃহে না গেলে যে আমার কৃষ্ণ আমার কাছে ফিরে আসতে পারবে না। যা। বলছে, না না মাতা, তুমি কৃপা করে আমার দর্শন দিয়েছো, আমাকে ওখানে ফিরিয়ে নিয়ে যেও না। আমি আর এত অত্যাচার সহ্য করতে পারি না, আমি গোবিন্দ ভজন ছাড়া বাঁচতে চাই না। বলছে, যাও যাও, স্বয়ং ভগবান ওখানে আছে, ভগবানের কৃপায় সব পরিস্থিতি বদলে গেছে, যাও। যখন তার গৃহবধূ আবার ফিরে এলো, তখন দুটো বধূ বলছে, তাহলে একে? তার আগে কি হয়েছে? ওই বধূ যে ভগবান স্বয়ং পিছনে দিয়ে অদৃশ্য হয়ে গেছে। বলছে, মা, তুই যদি মরে যাবি, পুনরায় পুনর্জীবিত হলি তোর কৃষ্ণের, তোর গোবিন্দের কৃপায়, তবে এতদিন কে আমাদের সেবা করলো? তখন নয়নের অশ্রুতে সে কেঁদে কেঁদে বলছে, বাবা, এ মা, এ স্বামী, তোমরা আমাকে গোবিন্দ ভজন করতে দাওনি, সেই ভগবান স্বয়ং গোবিন্দ এসে আমার রূপ ধারণ করে তোমাদের সেবা করে গেল। এই হলো ভগবান ভক্তের জন্য এমন করেন। তাই সেই গোবিন্দের সেই গোপী হতে হবে, যারা সমস্ত ব্রহ্মাণ্ডের, সংসারের, সমাজের সমস্ত কিছু বাধা, প্রতিকূলতা, অত্যাচার, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা কে সহ্য করে। স্বয়ং রাধারানী, তাকেও কলঙ্কিনীর বদনাম নিতে হয়েছিল। মীরাবাই
তাকেও বহু অত্যাচার সহ্য করতে হয়েছিল। এমন ভক্তি করতে হবে, এমন ভক্তের চরণ আশ্রয় নিতে হবে, তবে আমাদের কৃষ্ণ ভক্তির খানিক উপলব্ধি আসবে। না হলে এলাম আর গেলাম, পুনরূপী জনম পুনরূপী মরণ, মাতৃ জঠরে অনন্তকাল চক্র করে আসবো, আর ধর্মের নামে মন গড়া কিছু করব, সব কিছু এই জগতে থেকে যাবে, প্রাপ্তি কিছু হবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কৃপা করবেন। ক্ষমা করবেন আমার কোনো কথায় যদি আপনাদের কোথায় যদি অন্তরে ব্যথা পেয়ে থাকেন, কারণ বিশ্বাস করেন ভগবত কথা সর্বদাই